অভয়া থেকে বারুইপুর একটার পর একটা ঘটনা ঘটে চলেছে এই রাজ্যে, কিন্তু সঠিক বিচার পাওয়া যাচ্ছে না, কিন্তু ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। কি বলবেন? আজকে আজকে যে আমাদের অবস্থান সিএফআই ডিওয়াইএফআই অথবা কলকাতা জেলা কমিটি তরফ থেকে আমরা আজকে যে বর্তমানে সরকারে আছি ওদেরকে মনে করে দিয়ে দেওয়ার চাইছি। 7 দিনের মধ্যে বিচারের কথা বলা হয়েছে, আজকে 100 দিন পেরিয়ে গেছে। কারা ছিল, কজন ছিল এই নির্মম ভাবে খুন বলাৎকার যারা করেছিল, ওরা কোথায় আজ অব্দি জানা গেল না। শুধু একটা প্রোগ্রামে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বলছেন অভয়াকে ভুলিনি, অভয়াকে ভুলিনি। এই ধরনের নাটকটা করে বিচার ব্যবস্থাটাকে ধামাচাপা দেওয়া যাবে না। তাই জন্য আজকে আমাদের অবস্থান। সাথে সাথে এই গোটা দেশে যেভাবে একটা মাইন্ডসেট, একটা মেয়ে প্রতি, মহিলার প্রতি একটা ঘৃণার মাইন্ডসেট, ইউপি হোক, হরিয়ানা হোক, মধ্যপ্রদেশ, বিহার, গোটা দেশে আমরা দেখতে পাচ্ছি। এই যন্তর মন্তরে একটা ঐতিহাসিক যেটা প্রোটেস্ট হলো, ওই প্রোটেস্টের পর যেখানে দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী হঠাৎ ইনস্টাগ্রামে এসে হ্যালো ফ্রেন্ডস বললেন, কয়েকদিনের পর দেখা গেল ছোট্ট ছোট্ট 15 বছর 16 বছর বয়স্ক আমাদের বোনদেরকে জোর করে ক্ষমা চাইতের জন্য একটা ভিডিও বের করা হলো। আমাদের দেশে প্রতিবাদ করার অধিকার, একটা ডেমোক্রেটিক দেশে যেখানে সংবিধান আছে, ওখানে প্রতিবাদটাকে জোর করে হামলা করে আটকে দেওয়ার চেষ্টা আছে। তাই জন্য আমরা রাস্তাতে আছি ফ্রম দ্য ডে ওয়ান। 2024 9ই অগস্ট যে ধর্ষণ হয়েছিল, আজকে 2026 25 আগস্ট বিচার হয়নি। শুধু একটা সিভিক ভলেন্টিয়ার বা আরো ছিল? কি নেক্সাস ছিল, কি দুর্নীতির নেক্সাস ছিল, কারা কারা ছিল? আজকে তো আজকের সরকারের যে গভর্নমেন্ট একটাও কথা বলছে না, শুধু কয়েকজনকে সাসপেন্ড করে দিলাম, নতুনকে নিয়ে এলাম, আবার এমার্জেন্সি রুমের উপরে গেলাম, কি কি ছিল এটা দিয়ে হচ্ছে না। এবার এই অবস্থান থেকে আমরা বড়াইপুর নিয়ে কথা বলছি। বড়াইপুরে তোমরা তো সবাই জানো, বড়াইপুরে 11 বছর ছোট্ট বয়স্ক মেয়েকে ধর্ষণ করা হলো। পড়তে গেছিল, টিউশনে গেছিল, ওর পর আবার ফিরতে পারলো না। কারা ছিল? একজন যে প্রভাস মন্ডল, যে ঘটনা ঘটে যাওয়ার পর থেকে মানুষ ধরলো, ওর পর বলছিল 4 জন ছিল, 5 জন ছিল, এরা ছিল, ওরা ছিল। ওকে রাত্রের বেলা অন্ধকারে বলা হলো কি আবার সিন ক্রিয়েট করা, কিভাবে ধর্ষণ হয়েছে, কারা ছিল। ওকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ও নাকি পুলিশের বন্দুকটা ছিনে হামলা করতে জন্য ছিল, তাই জন্য ওকে ইনকাউন্টার করা হলো। আসলে ওকে ইনকাউন্টার করা হলো অনেকজনকে বাঁচাতে জন্য, যারা সরাসরি বিজেপি আরএসএস এর সাথে যুক্ত ছিল, সরাসরি ওখানকার মন্ডল প্রেসিডেন্ট সাথে যুক্ত ছিল। এই মাইন্ডসেটটা আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্যতে বলা হচ্ছে তো গুন্ডা দমন আইন। এই গুন্ডা দমন আইনটা আসলে নিয়ে আসা হয়েছে লায়ক আলী প্রথম দিকে, ফ্রম ডে ওয়ান। আওয়ার ইউথ লিডার লায়ক আলী দেখা গেছে পুলিশের সামনে, একটা মেথডের সামনে গোটা ভিড়কে বলছে আইনটাকে নিজের হাতে নিবেন না, কোনোভাবে আইনটাকে নিজের হাতে নিবেন না। আজকে 1 মাস থেকে বেশি হয়ে গেছে লায়ক আলীকে জেলবন্দি করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলবন্দি করা হয়েছে। লায়ক আলীকে জেলবন্দি করে বামপন্থী ছাত্র, যুব, মহিলাকে প্রতিবাদ করতে আটকানো যাবে না। তাই জন্য আমাদের অবস্থান আছে। এই গোটা দেশে যারা রেপিস্টকে মালা দিয়ে, ফুল দিয়ে বরণ করে, বিলকিস বানো রেপিস্টকে 2022 14 আগস্টে, আজকে বলা হয়েছে তো গোটা দেশে একটা হর ঘর তিরঙ্গা। 14 আগস্ট বিলকিস বানোকে যারা ধর্ষণ করেছিল ওদেরকে মালা বরণ করে পুরস্কার দেওয়া হয়েছে এই বিএচপি, এই আরএসএস এর তরফ থেকে। আজকে আমরা এখানে সভা করছি, এখানে অবস্থান করছি। বাবা রাম রহিম যারা যে অসংখ্য সাথে ধর্ষণ করেছে, এই করেছে,
গোটা 5-6 বছর মধ্যে 17 বার পেরোল পেয়েছে, ছাড় পেয়েছে, বাট এখানে আমরা ইনসাফ পাচ্ছি না। এই সরকার যারা নতুনে আছে, বিজেপি ডবল ইঞ্জিনের সরকার, এটাকে পরিষ্কার বোঝা যাচ্ছে ওই ঘটনাগুলোকে আবার ধামাচাপা দেওয়ার জন্য। তাই জন্য আমাদের লড়াই আন্দোলন চলতে থাকবে। আমরা সমস্ত অংশের মানুষকে বলছি যে গরিব মানুষের বেঁচে থাকার অধিকার, খেতে থাকার অধিকারকে হামলা করছে, বুলডোজার দিচ্ছে, চমকাচ্ছে, মারধর করছে। রাস্তাতে একটা বয়স্ক মহিলা নিজের ছোট্ট নাতনির জন্য দুধ গরম করতে পারবে। আসলে এই যে ব্যবস্থা, এই ঢাঁচা কেন রাস্তাতে থাকতে হচ্ছে, ওটা সরকার এটা বুঝতে চাইছে না। তাই জন্য একটা মিনিস্টারকে এইভাবে রাগ দেখিয়ে বলতে হচ্ছে। এই রাগের বিরুদ্ধে আমরা রাস্তাতে থাকবো। ন্যায়ের জন্য, জাস্টিসের জন্য একটাই কথা, আরজিকর বলুন, তিলোত্তমা বলুন, তামান্না বলুন, আভায়া বলুন, বা গোটা দেশে যাদের ওপরে এই ধরনের ধর্ষণের ঘটনা হয়েছে, আমরা পাশে থাকবো।